হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনি যদি পিসি বা ল্যাপটপে মাইক্রোফোনে কথা বলতে গিয়ে শাসা, ঝিঝি বা বিকট নয়েজ শব্দের সমস্যায় পড়েন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অনেকেই অভিযোগ করেন অনলাইন ক্লাস নেওয়ার সময়, জুম মিটিং, গুগল মিট বা স্কাইপে কথা বলার সময়, ইউটিউব ভিডিও বা ভয়েস রেকর্ডিং করার সময় নিজের কণ্ঠের চেয়ে বেশি শাসা শব্দ শোনা যায়। এর কারণে অনেক সময় ভিডিওর মান খারাপ হয়ে যায়, দর্শক বা ক্লায়েন্ট বিরক্ত হয়। এমনকি গুরুত্বপূর্ণ মিটিংও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ভালো খবর হচ্ছে এই সমস্যার সমাধান করতে আপনাকে নতুন মাইক্রোফোন কিনতে হবে না। কোনো পেড সফটওয়্যারও লাগবে না। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো উইন্ডোজের ভেতরের কোন সেটিংগুলো পরিবর্তন করলে মাইক্রোফোনের শাসা শব্দ অনেকটাই কমে যায় এবং কিভাবে একদম পরিষ্কার ও প্রফেশনাল সাউন্ড পাওয়া যায়। আপনি যদি একজন ইউটিউবার হন, অনলাইন ক্লাস নেন, ফ্রিল্যান্সিং করেন বা নিয়মিত ভিডিও কল করেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের টেক হেল্পফুল ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করুন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা এই আমাদের যে পিসি বা ল্যাপটপের যে সার্চ অপশন থাকবে এইখানে যাওয়ার পরে এখানে লিখব সিস্টেম ইনফরমেশন লিখে হচ্ছে আমরা এই যে সিস্টেম ইনফরমেশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মূলত আমাদের যে পিসি বা ল্যাপটপের সিস্টেম ইনফরমেশনটা হচ্ছে এটা মূলত। তো এখান থেকে হচ্ছে আমরা দুইটা জিনিস নিব। একটা হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচারার, আরেকটা হচ্ছে সিস্টেম মডেল। তো এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা কপি করে নিব। ঠিক আছে, এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে। তারপর হচ্ছে আমরা একটা ব্রাউজারে যাব। এই যে ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা আবারও সিস্টেম ইনফরমেশনে যাওয়ার পরে এই যে সিস্টেম মডেলটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে এখানে লাস্টে লিখব হচ্ছে ড্রাইভার। ঠিক আছে, তো লেখার পরে দেখেন বন্ধুরা, তাহলে আমরা এই যে সিস্টেম থেকে সিস্টেম ম্যানুফ্যাকচারার আর হচ্ছে সিস্টেম মডেলটা কিন্তু আমরা নিয়ে নিছি। ঠিক আছে, এই দুইটা জিনিস, এই দুইটা কিন্তু আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা ব্রাউজারে সার্চ করব। এই যে ব্রাউজারে সার্চ করব, ইন্টার দিয়ে ব্রাউজারে সার্চ করব। তো আমার যে মাদারবোর্ডটা সেটা মূলত হচ্ছে গিগাবাইটের H8 1M এর মাদারবোর্ড। তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, তো এটা মূলত আমার যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডটার মূল ওয়েবসাইট হচ্ছে এটা। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের, আপনার পিসি ল্যাপটপে বিভিন্ন ধরনের মাদারবোর্ড থাকতে পারে। তো আপনি হচ্ছে সিস্টেম থেকে দেখে সেটা কপি করে আপনি এই যে গুগল ক্রোমে এসে সার্চ করবেন, তারপর হচ্ছে আপনার যে মাদারবোর্ড থাকবে সেটার ওয়েবসাইটটা চলে আসবে। তো এখন হচ্ছে আমরা এটাকে এন্টার করব। এন্টার করার পরে এখান থেকে হচ্ছে সর্বপ্রথম আমাদের যেহেতু অডিওতে সমস্যা বা আমাদের যে মাইক্রোফোনে আমরা কথা বলতে গেলে শাসা বা ঝিঝি বা নয়েজ আসে, কথা বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে হচ্ছে অডিও ড্রাইভারটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি, যেমন উইন্ডোজ 10 64 বিটের। তো এটা হচ্ছে দেখেন এই যে অডিও, এখানে দেখেন এখানে আপনি সব ধরনের আপনি হচ্ছে ড্রাইভার পেয়ে যাবেন। তো আমার যেহেতু অডিও ড্রাইভার লাগবে, আমি হচ্ছে অডিও ড্রাইভারটা ইনস্টল করব। এখানে আপনি সব ধরনের ড্রাইভার কিন্তু এখানে পাবেন, চিপসেট, ল্যান, তারপর হচ্ছে সাটা রেট, ভিজিএ, সব ধরনের ড্রাইভার কিন্তু এখানে পাবেন। তো আমার যেহেতু হচ্ছে আমাদের অডিও ড্রাইভারটা লাগবে, সেক্ষেত্রে আমাদের যেহেতু অডিওতে সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে আমরা অডিও ড্রাইভারটা এখান থেকে ইনস্টল করব। এই যে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন আমাদের কিন্তু অডিও ড্রাইভারটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমি হচ্ছে এটাকে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে আমার অনেক আগে থেকেই ডাউনলোড করা আছে। তো আমি যদি ডাউনলোডে যাই, তাহলে দেখেন এরকম একটা জিপ ফাইল আকারে কিন্তু চলে আসবে। এই যে দেখেন এরকম একটা জিপ ফাইল আকারে চলে আসবে। তো এই জিপ ফাইলটাকে হচ্ছে আমরা এই যে
এক্সট্রাক্ট হেয়ার এইটা করে দিব। এটা করে দেওয়ার পরে এই যে জিপ ফাইলটা আমাদের এইরকম ফোল্ডার মতো চলে আসবে। এই যে দেখেন এমন ফোল্ডার মতো চলে আসবে। এই ফোল্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের যে ড্রাইভারটা সেটা কিন্তু এখানে ডাউনলোড করা কমপ্লিট। এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্টার এটাতে হচ্ছে ক্লিক করলে আমাদের যে ড্রাইভারটা সেটা কিন্তু ইনস্টল হবে। ঠিক আছে? তো আপনারা ইনস্টল খুব সহজেই করতে পারবেন। আপনি এই যে আপনার যে জিপ ফাইলটা হচ্ছে আপনি আনজিপ করে আপনি হচ্ছে এইখানে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন সেট আপ এইখানে ক্লিক করে আপনি হচ্ছে জাস্ট এটাকে আপনার পিসি বা ল্যাপটপের সাথে সেট আপ করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আমি হচ্ছে আমার যেহেতু সেট আপ ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে? তো এখন হচ্ছে যেটি করবেন আমরা হচ্ছে এখন এই যে দেখেন এখান থেকে হচ্ছে এই যে স্পিকারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন সাউন্ড অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে উম, আমরা হচ্ছে এই যে রেকর্ডিং অপশানে যদি যাই তাহলে দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন মাইক্রোফোন রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ডিফল্ট ডিভাইস। তো বন্ধুরা দেখেন আমি কথা বলতেছি এখানে কিন্তু এই যে আমার যে রিয়েলটেক যে আমরা যে ড্রাইভারটা ইনস্টল করেছি বা ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে সেট আপ করতে হবে। তো আপনার এইখানে দেখেন মাইক্রোফোন অনেক ধরনের মাইক্রোফোন থাকতে পারে। আপনি জাস্ট হচ্ছে আপনি যে ড্রাইভারটা ইনস্টল করছেন সেই ড্রাইভারটা আপনি যখন ইনস্টল করে আপনার পিসিতে বা ল্যাপটপে যখন ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা আপনার অটোমেটিকলিও সেট হতে পারে বা আপনি এইখান থেকে সেট করে দিতে পারবেন খুব সহজেই। তো আমার দেখেন এইখানে সেট করা করা হয়ে গেছে। তো আপনারাও এইখান থেকে সেট করে নেবেন। অবশ্যই দেখবেন যে আপনার মাইক্রোফোনটি এই যে ড্রাইভারটা আছে রিয়েলটেক হাই ডেফিনেশন এইটাতে সিলেক্ট করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নাই। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আপনি সাউন্ড অপশানে ক্লিক করে আপনার সাউন্ডগুলো ঠিক করে নিতে পারবেন বা এই যে দেখেন রেকর্ডিংয়ে ক্লিক করে এখান থেকে হচ্ছে দেখেন এখান থেকে প্রোফাইটিসে ক্লিক করবেন। প্রোফাইটিসে ক্লিক করার পরে যে দেখেন লিসেন্ট এগুলো যেমন আছে তেমন থাকবে। এখান থেকে লেভেলটা হচ্ছে আপনি ঠিক করে নেবেন। এখান থেকে এই যে দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন নয়েজ এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। সেকেন্ড যে অপশনটা সেটাকেও হচ্ছে আপনারা টিক মার্ক করে দিবেন, দিয়ে ওকে করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাডভান্সে দেখেন এখানে কিন্তু আপনার এই যে দেখেন এটা সিলেক্ট করা আছে, যেভাবে যা আছে এইভাবে থাকবে। তো বন্ধুরা এইগুলো আপনি যখন সেটিংস করবেন তখন কিন্তু আপনার যে সমস্যাটা আপনি আগে ফেস করতেছিলেন সেই সমস্যাটা কিন্তু আপনারা থাকবে না। ঠিক আছে? আমি এই যে ভিডিওতে কথা বলতেছি, যে ভয়েসটা দিতেছি যে সুন্দর হচ্ছে এরকম কিন্তু আপনারও আপনার ভয়েসগুলো কিন্তু আর শাসা শব্দ করবে না, নয়েজ আসবে না, আপনার কোনো বিকট শব্দ করবে না। আমি যেমন কথা বলতেছি বা আমি যেমন ভয়েস দিচ্ছি এরকমই কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন খুব ইজিলি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।